من يغفر لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة الله رسول বলেন من يغفر لي ما بين لحييه وما بين رجليه হে আমার উম্মত দুইটা জিনিস হেফাজতের জিম্মা নাও দুইটা জিনিস তুমি হেফাজত করো এর মধ্যে এক নম্বর হলো তুমি তোমার জবানের হেফাজত করো তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো তোমার দুই চোয়ালের মধ্যবর্তী যে গুস্তের টুকরা রয়েছে ওই গুস্তের টুকরার হেফাজত করো এবং তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো ওমা বাইনাল জলাইল আজমাল লাহুল জান্নাহ আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার এই দুইটা জিনিস হেফাজতের জিম্মা নিতে পারো আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব সুবহানাল্লাহ বলেন না। এখন আপনারা বলেন নবী যদি জান্নাতে নেওয়ার জিম্মা নেয় আপনার আমার আর কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে টেনশন আছে নবীজি বলবে আল্লাহর কাছে শাফায়াত করতে দিলি আল্লাহ কবুল করতে দেরি হবে কথা বলা দি আল্লাহ দেরি করবো দেরি করতে না নবীজি বলবে সাথে সাথে আল্লাহ কবুল করবে বুঝলেন না শাহরুল মুসলিমের আল্লাহ এমনি উপাধি দিয়েছেন আমার নবী। যাই হোক আমি বলতেছিলাম অল্প সময়ের মধ্যে আলোচনা গোছায় ফেলবো আমাদের মেহমান এসে বসে রয়েছে আমি যেটা বলতেছিলাম মুমিনের গুণ আল্লাহ বর্ণনা করেছেন যারা মুমিন হবে তাদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুম আল্লাহ বলেন তবে ইল্লা আলা আল্লাহ বলেন তবে তোমাদের স্ত্রীদের সাথে না স্ত্রী লোকের ফোনটা কথা বলে রে স্ত্রী লোকের ফোনটা আল্লাহ বলেন ইল্লা আলা আযওয়াজিহিম তবে তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের পর্দা করতে হবে না আও মা মালাকাত আইমানুহুম তোমাদের দাস-দাসীদের সম্পর্কে পর্দা করতে হবে না তাদের সাথে তোমাদের পর্দা নয় তারা ব্যতীত যাই হোক আল্লাহ বলে দিয়েছেন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা أذلك فأولئك هم العادون আল্লাহ বলেন তবে যারা নাকি এই সমস্ত গুণগুলো থেকে তারা বিরত থাকবে যারা নাকি এই গুণগুলো অর্জন করবে না যারা নাকি এই বিধানগুলো তারা লঙ্ঘন করবে এই বিধানগুলো তারা মানবে না আল্লাহ বলেন তারাই গুনাহগার হবে তারা কি হবে বলেন তারাই অভিশপ্ত হবে তারাই হয়ে যাবে নাফরমান তারা কি হয়ে যাবে কথা বলা তারাই অনিষ্ট হবে যারা এই বিধানগুলো লঙ্ঘন করবে মুমিনের বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে ঠিক করবে না তারাই কি বলে না তারাই কি পাপিষ্ঠ আল্লাহ বলেন শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম এবং মুমিন যারা হবে তাদের একটা বৈশিষ্ট্য হবে তারা লিআমানাতিহিম তাদের কাছে যারা আমানত রাখবে আমানতের খেয়ানতি করবে না আমানতের কথা বলেন আমানতের আজকে আমানত আমরা কদ্দুর পালন করি আমানত অনেক জিনিস আল্লাহ রাসূল বলেন লা ঈমান লিমান লা আমানাত লাহু আল্লাহ নবী বলেন যার ঈমান নাই যার আমানত নাই নাউযুবিল্লাহ বলেন না যার ঈমান নাই তার আমানত নাই আর আমানত নাই তার ঈমান নাই কথা বুঝিনি এটা বুঝছি তাহলে বুঝা গেছে ঈমান আছে তার আমানত আছে যার আমানতদারি নাই যার ঈমান নাই তার ঠিক কি বলেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাহ বলেন যারা মুমিন হবে তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা আমানতদারিতে তাদের মধ্যে থাকবে তারা আমানতদারি হবে এবং তাদের মধ্যে আরেকটা গুণ থাকবে তারা ওয়াদা খেলাফ করবে না কথা বলুন ওয়াদা খেলাফ করা কার বৈশিষ্ট্য মুনাফিকের কার কথা কেন কথা কেন মানুষ হাইলে ওয়াজ করে কোন না মুনাফিকের কার ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের আলামত
মুনাফিকের আলামত তিনটা, তাই না? তিনটা। এর মধ্যে একটা হচ্ছে ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে তখন খেলাফ করবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। এটা হলো মুনাফিকের একটা আলামত। আমরা কি মুনাফিক হব না মুসলমান হব? আমরা কি মুনাফিক হব নাকি মুমিন হব? আমরা মুমিন হব। মুমিন হতে গেলে আমরা কি করতে হবে? ওয়াদাবদ্ধ। আমরা ওয়াদাকে আমরা প্রকৃত বক্তব্য আমরা ওয়াদা কি করবো? বহাল রাখবো। ওয়াদা কি রাখবো? ওয়াদা ভঙ্গ করবো না। আপনি ওয়াদা দিচ্ছেন মসজিদ 1 লক্ষ টাকা দিবেন, দিয়া দিবেন, এটা আপনি আবার না দিয়া মরবেন না। না দিয়া মরলে আপনি কি করবেন? ওয়াজিব তরক করবেন। কি করবেন? এই দান খোদার মান্যত করাটা এটা নফল, কিন্তু মান্যত করার পরে এটা ওয়াজিব হয়ে যাবে আদায় করা। বুঝছেন? একটা মাত্র ভাড়া পেয়ে গেলাম। যাই হোক, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো যারা মুমিন হবে তারা তাদের আমানতদারিতা থাকবে, তাদের মধ্যে আমানতের গুণ থাকবে, তারা আমানতদারি থাকবে এবং তারা ওয়াদা খেলাফ করবে না, ওয়াদা খেলাফ করবে না। আল্লাহ বলেন এবং মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের একটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন যারা মুমিন হবে তারা তাদের নামাজের হেফাজত করবে, নামাজের হেফাজত করবে। আল্লাহ বলেন যারা মুমিন হবে তাদের একটা বৈশিষ্ট্য থাকবে, তারা নামাজের হেফাজত করবে। নামাজের হেফাজত কেমনে রাখবেন? নামাজকে কি পাহারা দেওয়া যায় কথা বলা? নামাজকে পাহারা দেওয়া যেত না। নামাজকে আপনি কেমনে পাহারা দিবেন? নামাজটা হেফাজত করবেন মানে হলো 5 ওয়াক্ত নামাজ যখন মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার কাজকে রাখতে দিয়ে আল্লাহ যাতে পাগল দিয়ে আল্লাহর মসজিদে প্রবেশ করবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন মুমিন যারা হবে তাদের মধ্যে নামাজ, তারা নামাজ হেফাজত করবে, তারা নামাজ হেফাজত করবে। ভাইরা আমার, আপনাদেরকে আরেকটা কথা আমি বলে যাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেছেন ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামে যাবে, ওয়াইলামু জাহান্নামে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্পর্কে উদাসীন। ওই নামাজ পড়তেছে অনেক দিয়া সব দেখতেছে, কেরাত নামের কাছে আইতাছে, নদীর কতকে ঢুকতে বাইরেছে, আপনি সব করেন, নামাজ পড়াইছেন, দুটাকে হিসাব করতেছেন, নামাজ পড়তেছেন, ব্যবসা বাণিজ্য সব হিসাব করতেছেন, নামাজ পড়তেছে, মন দিয়েছে ব্যবসা, মন দিয়েছে সংসার, মন দিয়েছে খেত খামারের মধ্যে। ঠিক কি না? তাহলে বোঝা গেছে নামাজ পড়তে ওই যে 1 নম্বর গুণ, নামাজ পড়তে হবে খুশুর সাথে। এবং বলছে 2 নম্বর বৈশিষ্ট্য হলো অনর্থক কথাবার্তা বলতে পারবে না। 3 নম্বর বৈশিষ্ট্য নিজের নফসের বিচার নিজে করতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন যারা হবে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এবং আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং মুমিন যারা হবে তারা আমানতদারি হবে এবং ওয়াদা খেলাফ করবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এবং মুমিন যারা হবে তারা নামাজ আদায় করবে, নামাজের হেফাজতদারিতে হবে। আল্লাহ বলেন যাদের মধ্যে এই গুণগুলো থাকবে উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদের মধ্যে মুমিনের গুণগুলো থাকবে আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে, তারাই উত্তরাধিকারী হবে। কিসের উত্তরাধিকারী হবে? আল্লাহ পরবর্তীতে বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা
আল্লাহ বলেন তাদের মধ্যে মুমিনের বন্ধু থাকবে, তারাই উত্তরাধিকারী হবে। তারা কিসের উত্তরাধিকারী হবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন না? আর এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা আবার থাকবে। আমরা চাই না জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকতে? চাই না? কেন তারা জান্নাতুল ফিরদাউসে থাকতে চান? হাত তুলে আল্লাহকে দেখাই দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবার হাতে কবুল করবেন, আমিন। যা কিছু বললাম যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। হুজুরকে বসায় কষ্ট দিয়েছি, আমি হুজুরের কাছে মাফ চাই, সবার কাছে মাফ চাই। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতার সাথে দ্বীনের খেদমত করার মতো তৌফিক দান করে। যা কিছু বললাম আমাকে, আপনাদেরকে, সমস্ত উম্মতে মুসলিমাকে আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।